হ্যালো এভরিওয়ান। তো কালকে যে কনজাংশন আর প্রিপোজিশনের উপর ইংলিশ ক্লাসটা করেছিলাম সেটার একটু পোর্শন বাকি ছিল। আজকে সবার ফার্স্টে আমি সেটাই কমপ্লিট করেছি, যেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 5টা টাইপ আর সেন্টেন্সের ডিভিশন ছিল। আর তারপর আমি করেছিলাম একটা রিজনিং ক্লাস, যেখানে কাউন্টিং অফ ফিগার্স ছিল, যেখানে আর এখানে ট্রায়াঙ্গেল, তারপর স্কোয়ার, রেক্টাঙ্গেল, এগুলো কাউন্টিং ছিল। তার মধ্যে বেশিরভাগই ছিল ট্রায়াঙ্গেল কাউন্টিং। আর সেই ট্রায়াঙ্গেল কাউন্টিংগুলো বিভিন্ন টাইপের ছিল, সেগুলো এগুলো সবগুলোই ছিল। আর এখানে প্রত্যেকটার জন্য মোটামুটি একই টাইপের জন্য আলাদা একই টাইপের রুলস, কিন্তু এগুলো যেহেতু আলাদা আলাদা টাইপের, তো এগুলোর জন্য রুলসগুলো একটু আলাদা আলাদা টাইপের ছিল। আর শর্টকাট তো অবশ্যই ছিল, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে কারণ প্রচুর নিয়ম। তো ক্লাসটা অনেকটাই বড় ছিল, আমি সবগুলোই করেছি। আর এই যেটা স্কোয়ার কাউন্টিং, আর এখানে লাস্টে ছিল রেক্টাঙ্গেল। তারপর করেছিলাম জিওগ্রাফি ক্লাস ক্লাইমেটের ওপরে। তো স্যার ফার্স্টে একটা এক্সাম নিয়েছিলেন, আর এর আগে ক্লাইমেটের ক্লাস দুটো হয়ে গেছে সম্ভবত। তো এক্সামটাতে স্যার কোশ্চেন দিয়েছিলেন, আর সেসব কোশ্চেনের বেশিরভাগই আমি পারছিলাম না। কারণ একমাত্র এই ক্লাইমেট ক্লাস দুটোই গেছে যেগুলোতে আমি ঠিকঠাক লিখিনি, শুধু শুনেছিলাম, বুঝেছিলাম আর কি। আর সেগুলো সব ভুলে গেছে। আর ক্লাইমেটটাই আমার বেশি কঠিন লাগে একটু। তো স্যার এক জায়গায় ধরছিলেনও, যদিও রেকর্ডিং ক্লাস, কিন্তু তবু ওই যে আইটিসি যে থিওরিটা ধরেছিলেন, তো আমি নিজে থেকে তো আমাকে মনে করতে হবে, সেই জিনিসটা মনে করতে পারছিলাম না। আর তারপর জেট স্ট্রিম স্টার্ট হবে, তো সেটা বোঝার জন্য আগেরগুলো মনে রাখাও অনেকটা জরুরি, যার জন্য। আর এরপরে স্যার কিছু জিনিস ছিল প্রিভিয়াস ক্লাস থেকে বলেছিলেন, সেগুলো আর ভুল করিনি, সেগুলো আমি নোট ডাউন সব করে নিয়েছি। কিন্তু প্রথম আমি ক্লাইমেটের ক্লাসটাই হলো যেটা আমি নোট ডাউন করিনি। তো না হলে আগে স্যার যা যা বলতেন প্রত্যেকটা জিনিসই আমি নোট ডাউন করেছি, ইভেন ফাঁকাও রেখেছি যে যদি কিছু এক্সট্রা অ্যাড করি। আর তার জন্যই আমি মাজিদ হোসেনের বই থেকে শুরু করেছি নিজে পড়া। ওর উপরে তো স্যার ভেবেছিলাম স্যার নোট দেবেন, কিন্তু সেরকম নোট কিছু পাইনি, আমাকে ক্লাসেই লিখতে হতো। তো হয় আমাকে পুরনো ক্লাসগুলো আবার রিভিশন করে লিখতে হবে, তো আমি সেটা ভেবে দেখব, যদি টাইম পাই তো পুরনো ক্লাসগুলো অবশ্যই আবার রিভিশন করে লিখব। তার আগে একবার ক্লাইমেটটা মাজিদ হোসেনের বই থেকে আমি পড়ে নিচ্ছিলাম। তো আজকে পুরোটা কমপ্লিট করতে পারিনি, সে জেট স্ট্রিমের আগে থেকে আমি পড়েছি। আমার আম্মুটা রান্না করে করে আমাকে খেতে দিচ্ছে, যেহেতু আমি পড়াশোনা করছি তাই জন্য। পান্তা আমি পান্তা খেতে ভালোবাসি, তাই জন্য পান্তা নিয়ে এসেছে আমার জন্য। পান্তার মধ্যে কি হাঁস থাকে নাকি? তারপর আমি করেছিলাম একটা লাইফ সায়েন্স ক্লাস অ্যানিম্যাল টিস্যুর ওপরে। তো সেখানে অ্যানিম্যাল টিস্যুর টাইপসগুলো এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু, নিউরাল টিস্যু, তো সবগুলোই করিয়েছিলেন। তারপরে ফ্রগের মরফোলজি পড়েছিলাম, যেখানে ফ্রগের সব নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম সব কিছুই। আর এখানে ফ্রগ ছিল, আর ছিল কেঁচো আর আরশোলা। তো আরশোলাটা আজকে কমপ্লিট হয়নি, কেঁচো অবধি কমপ্লিট হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই, কথা হবে পরের ভিডিওতে। গুড নাইট।